আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। মোবাইল সার্ভিসিং পেশা একটি ধৈর্যশীল পেশা। এই পেশা এমন একটি পেশা, এই পেশার দ্বারা নিজের বিচক্ষণতা এবং নিজের মেধা, নিজের মস্তিষ্ক কাজে লাগিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব। বন্ধুরা, পৃথিবীতে প্রযুক্তিগত বিষয় এতটা আপডেট হয়েছে যে আমরা প্রযুক্তি ছাড়া ঘুমানোর বিষয়টিও চিন্তা করতে পারি না। যার কারণে মোবাইল সার্ভিসিং পেশা শত শত বছর পৃথিবীতে বেঁচে থাকবে, এটা সুনিশ্চিত। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। অলরেডি যারা বিশেষজ্ঞ আছে তারা করছে। পৃথিবীতে প্রত্যেকটা ব্যবসা, সে ব্যবসাগুলো রদবদল হয় এবং কোনো ব্যবসার একটা মোটামুটি স্রোত আসলে সে ব্যবসাগুলো পৃথিবী থেকে দেউলিয়া হয়েছে। যেমন আমি দেখেছি ভিসিআরের এক সময় মানুষ মোটামুটিভাবে অ্যাডিক্টেড ছিল, কিছু শ্রেণীর মানুষ, এবং এই ভিডিও ভিসিআর এগুলো নিয়ে ব্যাপক ব্যবসা চলেছে। এগুলো প্রযুক্তির একটি অংশ, যার কারণে এই বিষয় নিয়ে কথা বলছি। পরবর্তীতে সিডির যুগ আসলো, সিডি ভিসিডি, এটা নিয়ে কিন্তু ব্যাপক ব্যবসা করেছে। আমরা দেখেছি গ্রামগঞ্জ এবং অলিতে গলিতে ম্যাক্সিমাম জায়গায় সিডি ভিসিডি এগুলোর ব্যবসা চলেছে। কিন্তু এই ব্যবসাগুলো পরবর্তীতে নষ্ট হয় হচ্ছে মেমোরি কার্ড মার্কেটে আসার কারণে। এবং মেমোরি কার্ডে তখন ডাউনলোড বিজনেসগুলো শুরু করেছিল সেই ব্যবসায়ীরা। যারা ভিসিআরের ব্যবসা করেছে তারাই কিন্তু পরবর্তীতে ভিসিডির ব্যবসা শুরু করেছে, এবং ভিসিআরের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা ডাউনলোডের দিকে ঝুঁকেছে, আর মোবাইল সার্ভিসিংয়ের কিছু কিছু টেকনিশিয়ানরা ডাউনলোডের বিজনেস করেছে। পরবর্তীতে এই ডাউনলোডের বিজনেসটা প্রযুক্তির কারণে ধ্বংস হয়। তো প্রযুক্তি দিয়ে কিন্তু জগৎ আপডেট হচ্ছে, আর প্রযুক্তির মাধ্যমে কিন্তু জগৎগুলো দেউলিয়া হচ্ছে। তো আমাদের ডাউনলোডের বিজনেসগুলো ধ্বংস হওয়ার পিছনে শেয়ার ইটের মতো একটা ছোট অ্যাপসই যথেষ্ট ছিল। এবং শেয়ার ইট যখন মার্কেটে আসলো তখন মানুষের কাছে আর কোনো দোকানে গিয়ে ডাউনলোড না করে তারা করতো কি, প্লে স্টোর থেকে একটা শেয়ার ইট ডাউনলোড করে নিত, আর সেখান থেকে মোবাইলে আপনার ভিডিওগুলো আদান প্রদান হতো। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা ব্যবসার ক্ষতি সাধন হয়েছে। আপগ্রেড কিছু এসছে মার্কেটে, যেগুলো আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু কিছু মানুষের ব্যবসাকে কেড়ে নিয়ে গেছে। তো নিঃসন্দেহে আমরা যে একটি ব্যবসায় আছি, মোবাইল সার্ভিসিং পেশা, এই মোবাইল রিপেয়ারিং পেশা পৃথিবীতে টিকে থাকবে। প্রযুক্তির পরিবর্তন আসবে, কিন্তু মোবাইল রিপেয়ার হবে। তো এই রিপেয়ার যখন থেকে শুরু হয়েছে, সেই অ্যান্টিনা সংযুক্ত ফোনগুলো থেকে শুরু করে এখন বর্তমানে 5G ক্যাটাগরির ফোন মার্কেটে লঞ্চ করছে, এই প্রযুক্তি পর্যন্ত আসতে গিয়ে অনেক পরিবর্তন। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যেসব টেকনিশিয়ানরা নিজেদেরকে আপডেট করার সুযোগ পেয়েছে, আপডেট করতে পেরেছে, তারা কিন্তু মার্কেটে টিকে থাকবে। প্রতিনিয়ত আমরা এখানে দেখছি যে শত শত মানুষ মোবাইল সার্ভিসিং পেশায় ইনক্লুডেড হচ্ছে, আবার হাজার হাজার টেকনিশিয়ানরা ঝরে পড়তেছে। এই ঝরে পড়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে নিজেরা ধৈর্যশীল হয়ে এই কাজগুলোকে সঠিকভাবে নিজের জীবনের সাথে মানানসই করে নেওয়া বা প্রযুক্তির সাথে নিজেকে আপডেট করে নেওয়া। এটার সঙ্গে তারা মোটামুটি তাল মেলাতে পারছে না। বন্ধুরা, যার কারণে আমি মনে করি যে সবচাইতে বড় বিষয় যেটা আছে আমাদের ধৈর্যশীলতা এবং এই বিজনেসকে চরম ভালোবেসে একটা নির্দিষ্ট পরিমাণে সময় এখানে ব্যয় করা। আর আমি মনে করি যে এই পেশার সঙ্গে আদার্স কোনো পেশা সংযুক্ত করলে আমার মনে হয় এখানে ভালো একটা ফোকাস করা সম্ভব নয়। যার কারণে মোবাইল সার্ভিসিং যদি আমরা কেউ করি আর এখান থেকে ভালো কিছু অর্জন করতে চাই, নিঃসন্দেহে ভালো কিছু অর্জন করা সম্ভব। তবে আপনাকে নির্দিষ্ট একটা সময় এখানে অতিবাহিত করতে হবে, এবং এই ব্যবসার সঙ্গে অন্য কোনো দিকে নজর বা ফোকাস করা যাবে না। তো বন্ধুরা, আমরা আসুন যারা মোবাইল সার্ভিসিংকে নিজের জীবনের একটি অংশ হিসেবে মনে করতে পারবো, তারা এখান থেকে সফলকাম হব, এবং আমরা এটা করার চেষ্টা করি। আর বর্তমানে যে কাজটি আমাদের সামনে অপেক্ষা করছে সে কাজটি দেখি। ওয়াইফাই সমস্যা একটি গুরুতর সমস্যা, এটা নিয়ে বেশ টেকনিশিয়ানরা প্রবলেম ফেস করে। তো এক্ষেত্রে আমরা প্রাথমিক একটি ধারণা দেব যে ওয়াইফাই আইসি নষ্ট হয়ে গেলে আমরা কি কি বিষয়গুলো ফলো করতে পারি, সে বিষয়টি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। আসুন সরাসরি আমরা কাজের দিকে চলে যাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইল ফোনে আমরা সেটিংয়ে গিয়ে ওয়াইফাইটা অন করার চেষ্টা করব। সাধারণত এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইয়ের বাটন যেটা আছে অন করার চেষ্টা করছি, কিন্তু অনটা হচ্ছে না। তো অন যখন না হবে তখন আমরা দুইটি কারণ এখানে নিশ্চিত হব। সেটা হচ্ছে ওয়াইফাই আইসি ড্যামেজ, অথবা হতে পারে আমাদের সফটওয়্যার ইস্যু। তো আমাদের প্রোগ্রামিংয়ের কারণে কিন্তু আমাদের ওয়াইফাই সাধারণত কাজ করে না অনেক ক্ষেত্রে।
সেক্ষেত্রে আমরা দেখে নেব যে আমাদের হার্ডওয়্যার সেকশনটা ঠিক আছে কিনা। প্রাথমিকভাবে আপনি ফোনটা রিসেট অথবা একবার ফ্ল্যাশিং করেও দেখতে পারেন। তো সেক্ষেত্রে যেহেতু বাটনটা অন হচ্ছে না, এটা হার্ডওয়্যার ইস্যুটাই সবচেয়ে বেশি যা প্রমাণ করছে। আমরা এই মুহূর্তে দেখে নিই যে ফোনটা খুলে, এবং আমরা মিটার দিয়ে চেক করব। প্রত্যেকটা আইসিতে নির্দিষ্ট পরিমাণে একটা ভোল্টেজ এবং নির্দিষ্ট পরিমাণে একটা ইনপুট ভোল্টেজ থাকে, যেটা সরাসরি ফিল্টারিংয়ের মাধ্যমে ইন করে থাকে, এবং আমাদের প্রত্যেকটা সেকশনে ভোল্টেজ নির্দিষ্ট পরিমাণে কতটুকু ভোল্টেজের প্রয়োজন আছে সেই সেকশনে, সে বিষয়গুলো একটু ধারণা রাখা উচিত। আমরা আসুন দেখি এখন এই মুহূর্তে আমাদের ব্যাটারি কানেক্টারে আমরা এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করেছি, যেখানে আমাদের 4 ভোল্ট সাপ্লাই হচ্ছে, মানে পাওয়ার সাপ্লাই থেকে আমাদের ভোল্টেজটা আসছে কিনা সে বিষয়ে নিশ্চিত করার জন্য আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াইফাই আইসি রয়েছে। ওয়াইফাই সেকশনে এই আইসিটাতে আমাদের ইনপুট ভোল্টেজ আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। ইনপুট ভোল্টেজ আমরা 4 পয়েন্ট পাচ্ছি, আর বিকজ এটা হচ্ছে আমাদের জে2 ফোনে সরাসরি আমাদের ভোল্টেজটায় ব্যাটারি কানেক্টার থেকে ইন করে, আর সেটা আমরা দেখার চেষ্টা করলাম। আউটপুট ভোল্টেজগুলো এখানে শো করছে না। আইসি লিকেজ হলে অনেক সময় আউটপুট ভোল্টেজটা সরাসরি হয়ে যায়, যেটা আমাদের এখানে সুইচিংয়ের মাধ্যমে হচ্ছে। তো আমরা আউটপুট ভোল্টেজটা ইনেবল হবে ফোনটা অন হওয়ার পরে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজটা ঠিক ছিল, তার মানে আইসিটা আমাদের ওয়ার্কিং করছে না। তো আইসিটা যেহেতু ওয়ার্কিং করছে না, এখন আমরা আইসিটা এখান থেকে তোলার পরে আমরা কাজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে আমরা একটু ভালো মানের ফ্লুক্স পেস্ট ব্যবহার করার চেষ্টা করতেছি। হার্ডওয়্যারের টেম্পারেচার আছে আমাদের এখন 377-এর মতো। এখানে আইসি ছিল, আইসি নাম্বার এবং ভার্সনগুলো মিলিয়ে আমরা আইসি চেঞ্জ করার পর প্রচেষ্টা করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইসি উঠে গেছে, এবং আইসি তোলার ভালো স্কিলগুলোর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ যে আইসি তুলবেন বলগুলো সেফ থাকবে, আর এটাকে অবশ্যই মাথায় নিয়ে কাজ করা উচিত। এখন আমরা এখানে আরও একটি আইসি এখানে রিপ্লেসমেন্ট করব, এবং যে আইসিটা রিপ্লেসমেন্ট করব অ্যানাদার একটি মাদারবোর্ড থেকে আইসিটা নিয়ে এসে আমরা লাগাবো পুরানো একটি বোর্ড থেকে। আর সাধারণত আমাদের পুরানো বোর্ড কালেকশন করলে আমাদের এই কাজগুলো সহজ হবে, এবং আমরা কম খরচে কাস্টমারদেরকে কাজগুলো করে দিতে পারবো। আইসিটাও আমরা অরিজিনাল পাবো এখান থেকে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমি আইসিটা রেখেছি, এটা হচ্ছে পুরানো একটি বোর্ড থেকে আইসি তুলে নিয়ে আসা। এখন আমাদের যে বিজিএগুলো আছে এগুলো ক্লিয়ার করতে হবে, আর শুধুমাত্র আয়রন দিয়ে কাজটি পুরোপুরিভাবে ক্লিয়ার করা সম্ভব নয়, যার কারণে আমরা এখান থেকে ডিসোল্ডার ওয়্যারকে ইউজ করব যেন আমাদের মাদারবোর্ডটা ক্লিয়ার করা যায়। ডিসোল্ডার ওয়্যার দিয়ে আমরা এখন এটাকে পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন ডিসোল্ডার ওয়্যার দিয়ে এটা রাংকে শুষে নেওয়ার জন্য একটা বিশাল ধরনের একটি যোগ্যতা সম্পন্ন প্রোডাক্ট। যেহেতু জায়গাটা অনেকটা ছোট, আয়রন দেওয়ার সাথে সাথে কিন্তু সাইড থেকে যে কোনো কম্পোনেন্ট আয়রনের সাথে উঠে চলে আসার সম্ভাবনা থাকে, যার কারণে একটু সাবধানতা অবলম্বন করে কাজটি করা উচিত। দেখতে পাচ্ছেন আমাদের বিজিএগুলো পরিষ্কার হয়ে গেছে মোটামুটিভাবে। এখন আমরা আইসিটাকে রিপ্লেস করার চেষ্টা করব। আইসি লাগানোর স্কিলগুলো একটু ফলো করবেন। আইসি লাগানোর ক্ষেত্রে হাতের অ্যাক্টিভিটিসটা খুব বেশি জরুরি। হালকা হিলিয়ে দিয়ে বোঝার চেষ্টা করলাম যে আমাদের বলগুলো 100% অ্যাকুরেটভাবে গলে গিয়ে কানেক্ট হয়েছে কিনা। এখন আমরা চেক করে নিব যে আমাদের মাদারবোর্ডটা মোটামুটিভাবে ফিটিং করে যে আমাদের ওয়াইফাইটা পাচ্ছে কিনা, সে বিষয়টি নিশ্চিত হতে হবে।
ডিসপ্লে কানেকশন করতে হবে। সেটটা আমার কাছে এভাবে এসছে এবং আদার্স একটি টেকনিশিয়ানের সেট। টেকনিশিয়ানটা আমাকে ব্যর্থতার কারণে দিয়ে গেছে। সে প্রাথমিক ট্রিটমেন্টগুলো করেছিল, রিহট করেছিল, যেগুলো সাধারণত আমাদের সফল হয়নি কাজটি। ফোনটা চার্জ কম আছে, যার কারণে চার্জার আমরা এখানে ইনপুট করেছি। এখন আমরা এখান থেকে সেটিং থেকে আমরা ওয়াইফাইটা দেখে নেব। দেখতে পাচ্ছি যে আমাদের সরাসরি আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে এখানে। এখন আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ড ইনপুট করব। পাসওয়ার্ডটা ইনপুট করব আমরা। দেখতে পাচ্ছেন কানেক্টিং, সরি পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমরা আরও একবার ট্রাই করি। ফোনটা একটু স্লো আছে, যার কারণে ডিস্টার্ব করতেছে। কানেক্ট, দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে, কাজটি সাকসেস, আমরা রেজাল্ট পেয়েছি। বন্ধুরা, কাজটি দেখার চেষ্টা করেছি। এখানে ডায়াগ্রামের কিছু হিসাব নিকাশ ছিল, যেগুলো আমরা ফলো করে কাজগুলো করার চেষ্টা করেছি। ডায়াগ্রামগুলোকে মোটামুটি একটু বোঝার চেষ্টা করতে হবে। যে ফোনগুলো মার্কেটে বেশি লঞ্চ করেছে, বেশি বিক্রি হয়েছে, সেই ফোনগুলো নিয়ে একটু বেশি গবেষণা করলে আমার মনে হয় যে কাজগুলো আমাদের জন্য সহজ হবে। এবং আমরা আবারও বলি যে এমন একটা প্ল্যাটফর্মে আছে, প্ল্যাটফর্মটা টিকে থাকবে পৃথিবীতে বহু বছর, যেখানে আমরা সুনিশ্চিতভাবে সময় ব্যয় করলে অবশ্যই আমরা এটা লস প্রজেক্টও করবো না, এটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আশা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।